হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে ছিল ৪ নম্বর রোজা। তো আমি এখন বিকেলে ইফতারের জন্য আয়োজন করব। যেহেতু আমরা দুজন মানুষ, তো এখন বাজছিল 4:45টার মতো। এখন থেকে করলেই আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়। দুজন মানুষ বলে বেশি টাইম লাগে না। আর তার আগে বলি, এখানে একটু দুধ ছিল, এটাকে মড়ে আমি একটু চাঁচির মতো করে নিয়েছি। দুধের এই জিনিসটা খেতে আমার খুব ভালো লাগে। আর রাতে যে রান্নাটা করব সেটাও ভাবছি এখন থেকেই করে রেখে দেবো। আমার দুধের এই জিনিসটাও রেডি হয়ে গেছে। যেহেতু আজকে রাতে মাটন রান্না করব, ওই জন্য মাটনটাকে আগে ফ্রিজ থেকে বার করে নিলাম আর এদিকে পেঁয়াজটাকেও কেটে রেখে দিয়েছি। তো চলো রান্না করা যাক। তো পেছনে আমি আমার প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তো প্রেসার কুকারটা গরম হচ্ছে, এরপর আমি তেল দিয়ে দেবো আর তারপরে পেঁয়াজটা ছেড়ে দেবো। আর সব ফলগুলো বের করে রেখে দিয়েছি। তো এরপর আমি ফলগুলোকে কেটে নেবো। দেখো আমি এদিকে পেঁয়াজটাকে লাল করতে চাপিয়ে দিচ্ছি। তো আমি মাংসটাকে দিয়ে দিয়েছি। তো মাংসটাকে আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংস কষানো প্রায় হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে সিটি মেরে দিলেই মাংসটা হয়ে যাবে। আর এদিকে আমার ফল কাটাও হয়ে গেছে। তো ফল কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফলগুলোকে সাজিয়ে নিলাম। আর আমার মেয়ে দেখো আগেই বসে পড়েছে। আর ফ্রিজে ঠান্ডা দুধ ছিল, এটা আমি খুলে ফুটিয়ে নেবো, কারণ রোজা খোলার পর গরুর দুধের চা খেতে খুবই ভালো লাগে। তো আমার সব কাজ প্রায় মোটামুটি কমপ্লিট। আর এদিকে মাংস কষাটাও রেডি হয়ে গেছে। তো চলো আল্লাহ হাফিজ, এরপর আমি ইফতারের জন্য বসিগা।